হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আই স্মার্ট ম্যাথ। মিসিং নাম্বার রিলেটেড দুর্দান্ত ট্রিক্স নিয়ে চলে এসেছি। দেখো, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এই সমস্ত প্রশ্ন যদি তোমাদের পরীক্ষা আসে তাহলে তোমরা কিভাবে খুব সহজে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অ্যান্সার করতে পারবে এবং কিভাবে সমাধান করতে পারবে সেই নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর এরকমই নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তোমার বন্ধুর কিছুটা হলেও উপকার হয়। তো চলো শুরু করি। তো দেখো, আজকের যে প্রথম প্রশ্নটি তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করো স্ক্রিনে, এই প্রশ্নটি কিন্তু ম্যাথ 2001 এই পরীক্ষায় এসেছে। তো এখানে দেখো দেওয়া আছে 3, তারপর জিজ্ঞাসা চিহ্ন, এখানে দেওয়া আছে 81, আর এখানে একটা বড় অঙ্ক দেওয়া আছে, অর্থাৎ বড় সংখ্যা দেওয়া আছে। এই যে বড় সংখ্যাটি দেওয়া আছে এটার মানে বুঝতে হবে যে আমাদের এই সংখ্যাটির হয় কিউব আছে না হয় স্কোয়ার আছে। ঠিক আছে, তো দেখো এই যে এখানেও শেষ অঙ্কটি অর্থাৎ ইউনিট ডিজিটটি 1 আছে, এখানেও ইউনিট ডিজিটটি 1 আছে। তাহলে যদি আমরা 1-এর কিউব করি তবুও 1 হয়, 1-এর স্কোয়ার করি তবুও 1 হয়। তাহলে হয় 81-র স্কোয়ার হিসাবে আছে, না হয় 81-র কিউব আছে। তো প্রথমত আমরা যদি 81-র স্কোয়ারটাই দেখি তাহলেই দেখি কত বের হচ্ছে। তো তোমাদেরকে আমি স্কোয়ার অর্থাৎ বর্গ বের করার শর্টকাট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। দেখো, এই যে 1-এর স্কোয়ার কি হয়? 1 হয়। তো সেটা তোমরা 2 ডিজিট আকারে লিখবে। ঠিক আছে, আমি লিখলাম। এবার 8-এর স্কোয়ার কত? 8-এর স্কোয়ার 64, সেই 64কেও এখানে লিখো। ঠিক আছে, এবার দেখো এই 8-একে 8 গুণ করো, আর 8 দুগুণে 16, অর্থাৎ এটা এটা এবং এটা তিনটাকে গুণ করো। তাহলে 16কে তোমরা এইভাবে এখানে লিখে দাও, লেখার পর যোগ করো। তাহলে 1, এটা 6, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 6। তাহলে দেখো 6, 5, 6, 1 এই সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে 81-র স্কোয়ার হচ্ছে এই সংখ্যাটি। তাহলে এটা 3-এর স্কোয়ার কত হবে? এটা অবশ্যই 9 হবে। তাহলে অপশন নাম্বার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো চলো দ্বিতীয় কোশ্চেনটি আমরা দেখে নিই। তো দেখো এই যে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, এই দ্বিতীয় প্রশ্নটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখানে কিভাবে দেওয়া আছে। তো দেখো এই যে 1, এখানে আছে 8, এখানে আছে 27, এখানে আছে 64, আর এই সার্কেলের ভিতরে অর্থাৎ বৃত্তর ভিতরে আছে 10। তাহলে এইটা কোন লজিক কাজ করছে সেটা আমাদেরকে দেখতে হবে। প্রথমত তোমরা ভালোভাবে জানো এই 8 এটা মানে আমরা জানি 2-এর কিউব, 27 এটা মানে জানি আমরা 3-এর কিউব, আর 64 এটা মানে আমরা জানি 4-এর কিউব, আর 1 তো 1-এর কিউবই হয়। তাহলে আমরা যদি এগুলো 1, 2, 3, 4 এগুলোকে সব যোগ করি, অর্থাৎ 1, 2 প্লাস 3 প্লাস 4, দেখো তাহলে 3 আর 4 7 আর 2 9 আর 10, তাহলে এটা 10 কিন্তু মিলে যাচ্ছে। এই লজিক এখানেও দেখো অ্যাপ্লাই করো। এখানে হচ্ছে 2-এর কিউব, এখানে হবে 3-এর কিউব, এটা হবে 4-এর কিউব, এটা হবে 5-এর কিউব। ঠিক আছে, তাহলে 5 আর 2 হচ্ছে 7, আর 3 10, আর 4 14, দেখো এটা মিলে যাচ্ছে। তাহলে সেম লজিক এখানেও কাজ করবে। তাহলে এটা হচ্ছে 3-এর কিউব, মানে এখানে 3-এর কিউব হবে, এটা 4-এর কিউব, এটা 5-এর কিউব, আর এটা 6-এর কিউব। তাহলে দেখো 3, 4, 5, 6 যোগ করো, 3 আর 4 কত? 7, 7 5 12, 12 আর 6 18। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং খুব ভালোভাবে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা তৃতীয় নম্বর প্রশ্নটি দেখে নেব। তো দেখো এখানে তৃতীয় নম্বর প্রশ্নটি একদম ভালোভাবে লক্ষ্য করো। এই প্রশ্নটি কিন্তু সিপিইউ 2005 থেকে নেওয়া, এই পরীক্ষার্থীতে এসেছে, এবং এইরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু তোমরা খুব একটা সমস্যার মধ্যে পড়ে যাও। কিভাবে তোমরা এই কোশ্চেন মার্ক অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নে কি উত্তর হবে তোমরা বের করতে খুব একটা টেনশনের মধ্যে পড়ে যাও। তো দেখো এখানে আমরা কিভাবে দেখব, একদম এই 60-এর বিপরীতে কে আছে সেটা দেখো। না সরি, এখানে 36, এই 36-এর বিপরীতে কে আছে? 30। এখানে দেখো 25-এর বিপরীতে কে আছে? না 21। 27-এর বিপরীতে কে আছে? 33। সেমভাবে এই যে 23, এই 23-এর বিপরীতে আমাদের এই সংখ্যাটা বের করতে হবে। তাহলে এই যে বিপরীতে যে সংখ্যাগুলি আছে তাদের মধ্যে কোনো না কোনো একটা সম্পর্ক আছে, অর্থাৎ কোনো একটা লজিক কাজ করছে। তাহলে আমরা যদি দেখি ভালোভাবে, দেখো এই যে 25 আর এই যে 21 আর এই 25 এটার মধ্যে ডিফারেন্সটা কত? তো এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের দেখো -4। 21 থেকে যদি আমি 25 থেকে যদি -4 করি তাহলে 21 হয়। ভালোভাবে বুঝো, এইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে -4। এবার এইটা আর এইটা 27 আর এখানে দেখো 33,
এটার মধ্যে ডিফারেন্সটা কত না -6। তাহলে সেম -4 -6, এবার এখানেও যদি আমি -4 ডিফারেন্স করি তাহলে 23 থেকে যদি আমরা -4 ডিফারেন্স করি তাহলে কত হয় 19। 23 থেকে যদি আমরা -4 ডিফারেন্স করি -4 করি তাহলে হয় 19, যেটা আমাদের অপশান এ তে কিন্তু আছে। সেম যদি এইখানে দেখো এটা হচ্ছে কত 36 আর এটা হচ্ছে 30, তাহলে এটার মধ্যে ডিফারেন্সটা কত না এটার মধ্যে ডিফারেন্স আমাদের অবশ্যই কত 6। তাহলে এটা দেখো, তাহলে প্রথমে তো কি হলো 4, তারপরে -6, তারপরে আবার -4, আবার 6, এইভাবে কিন্তু আমাদের লজিকটি যাচ্ছে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের কত উত্তর হচ্ছে 19, অর্থাৎ অপশন নাম্বার এ। তো আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। তো দেখো পরবর্তী প্রশ্নটি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এরকম একটি দেওয়া আছে, এখানে আছে 1, এখানে আছে 3, 4, 5, ভিতরে একটা বড় সংখ্যা দেওয়া আছে 510। তো এই যে এটা একটা কি লজিক কাজ করবে না, এটার একটা লজিক কাজ করবে, হয় এগুলোর স্কোয়ার করে সমস্ত কিছু যোগ করা আছে, আর না হলে এগুলোর কিউব করে যোগ করা আছে। তো আমরা যদি প্রথমত স্কোয়ার লজিকটি দেখি তাহলে 1 এর স্কোয়ার, ঠিক আছে, তারপরে হচ্ছে 3 এর স্কোয়ার, তারপর 4 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার। তো এই যে 1 এর স্কোয়ার 1, 3 এর স্কোয়ার হচ্ছে 9, 4 এর স্কোয়ার 16 আর 5 এর স্কোয়ার 25। ঠিক আছে, তাহলে 16 আর 25, 5 আর 6 11, 5 আর 6 11, 2 আর 3 41, 41 আর এখানে দেখো হচ্ছে 10 51। ঠিক আছে, তাহলে এই যে 51 এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 510। ঠিক আছে, এবার এটা দেখো এখানে যদি দেখি আমরা সেমভাবে যদি দেখি 2 এর স্কোয়ার 4, তারপরে হচ্ছে 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16 আর 6 এর স্কোয়ার 36। তাহলে 36 আর 16 কত হচ্ছে না হচ্ছে 40 আর 9 5 9 4 15, 36 দেখো, তাহলে এটা 65। তাহলে 65কে আমরা 10 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 650। ঠিক আছে, তাহলে সেম এখানেও সেই কাজটি হবে। তাহলে এখানে যদি 1 এর স্কোয়ার 1, তারপরে 2 এর স্কোয়ার 4, 8 এর স্কোয়ার 64, তাহলে 64, 65 আর 4 69, একে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 690, যেটা হচ্ছে অপশান নাম্বার ডি আমাদের রাইট আনসার। তাহলে এই প্রশ্নটি হচ্ছে অপশান ডি রাইট আনসার। এটা আরআরবি 2005 সালে আসা কোশ্চেন। দেখে নেব পরের প্রশ্নটি। তো দেখো পরের প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করো, এটা হচ্ছে এসএসসি 2000 সালে এসেছিল। তো এইরকম প্রথমে একটি 0, তারপরে আছে 7, 26, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তো এইরকম প্রশ্ন যদি পরীক্ষায় পড়ে তাহলে খুব চিন্তার ব্যাপার হয়ে যায়, কেননা এখানে যে আছে 0, তারপরে আছে 7। তো এই যে 7, আমি এটাকে কি লিখতে পারি, কি আকারে না লিখতে পারি 4 এর স্কোয়ার, না লিখতে পারি না, লিখতে পারি 2 এর কিউব -1, এটা লিখতে পারি, মানে 8 - 1 7, এটা লিখতে পারি। তাহলে সেম যদি আমি এইটাকেও 26কে দেখি তাহলে এটাকে আমি যদি 3 এর কিউব -1 করি তাহলে 3 এর কিউব হচ্ছে 27 - 1 26, মিলে যাচ্ছে। তাহলে এইখানে যে জিজ্ঞাসা চিহ্নটি আছে এটা কত হবে, তো দেখো এখানে 2 এর কিউব -1 হলো, 3 এর কিউব -1, তাহলে এখানে হবে 4 এর কিউব -1, তাহলে 4 এর কিউব কত 64 - 1, তার মানে 63। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই লজিকটি এখানে কিন্তু কাজ করছে। তাহলে এখানে হবে 63, এটা হবে জিজ্ঞাসা চিহ্নতে 63। দেখে নেব পরের প্রশ্নটি। তো দেখো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা হচ্ছে আরআরবি 2004 সালে আসা। তো এই প্রশ্নটি কিভাবে সলভ করব দেখো, প্রথমে ভালোভাবে লক্ষ্য করো, প্রথমে দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 3, 5, 8, 13 এবং 22। তো এই প্রশ্নগুলি কিভাবে সমাধান করতে হবে খুব ভালোভাবে বুঝতে হবে। তো এখানে যে
লজিকটি কাজ করছে। তো প্রথমে এটা হচ্ছে, যদি আমরা দেখি যে 2 গুণিত 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার -1 তাহলে 3 হয়। এটা 2 এর স্কোয়ার -1 যদি করি 3 হয়। এটা যদি 2 এর স্কোয়ার +1 করি তাহলে 5 হয়। তো বন্ধুরা এখানে আমাদের এই লজিকটি কাজ করছে না, কেননা এখানে 8 আছে। তো আমরা অন্য লজিক দেখব। তো দেখো এখানে যে 3 আছে, এই 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, তাহলে 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এই 5 মিলে যায়। ঠিক আছে, সেমভাবে যদি আমরা এখানে 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, তার থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এই 8 মিলে যায়। সেমভাবে যদি আমরা এখানে 8কে 3 দিয়ে গুণ করি, 3 আসছে কি হচ্ছে, দেখো না সরি, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, 8 দুগুণে 16, তো 16 থেকে আমরা যদি দেখো এখানে কত বিয়োগ করেছি 1, তারপরে এখানে কত 2, তাহলে এখানে কি করব 3 বিয়োগ করব। ঠিক আছে, তাহলে আমরা যদি 8কে যদি 2 দিয়ে গুণ করি 16, তাহলে 16 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 13, এটা পাওয়া যাচ্ছে। সেমভাবে যদি আমরা 13কে 2 দিয়ে গুণ করি, সেখান থেকে যদি 4 বিয়োগ করি, 13 দুগুণে 26, 26 থেকে 4 বিয়োগ করলে 22 পাওয়া যাচ্ছে। এবার এখানেও যদি আমরা 22কে 2 দিয়ে গুণ করি, সেখান থেকে 4, তাহলে এবার 5 বিয়োগ করি, তাহলে দেখো 22 দুগুণে কত 44, 44 থেকে 5 বিয়োগ করলে হয় 39, তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 39 হবে, এখানে এই গ্যাপে 39 বসবে। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে। চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।